প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকাল অর্থাৎ 21শে জানুয়ারি 2025 তারিখে এসএসসি তরফ থেকে এখানে তোমাদের দুটি অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে। একটা হচ্ছে দেখতে পাচ্ছ, প্রথমে লেখা রয়েছে আপলোডিং টেন্টেটিভ অ্যান্সার কি অ্যালং উইথ ক্যান্ডিডেট রেসপন্স শিট অফ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন পেপার 2 2024। অর্থাৎ তোমরা যারা সিজিএল এর পেপার 2 পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য টেন্টেটিভ অ্যান্সার কি জারি করা হয়েছে। তোমরা এখানে ক্লিক করে তোমরা লগ ইন করে তোমরা চেক করতে পারো তোমাদের অ্যান্সার কিটা। ওকে, এবং ঠিক তারপরে আবার তোমাদের জারি করা হয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবেলদার সিভিক অ্যান্ড সিভিল এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ রেজাল্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন টু শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর পিইটি এবং পিএসটি ফর দ্য পোস্ট অফ হাবিলদার। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু এসএসসি, এমটিএস ও হাবিলদার পোস্টের জন্য রেজাল্ট পাবলিশ করা হয়েছে। তোমরা দেখে নাও এই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এ টু জেড এখানে কি কি বলা হয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে স্টাফ সিলেকশন কমিশন কনফিডেন্সিয়াল টু সেকশন, যেখানে বলা হচ্ছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিভিক অ্যান্ড সিভিল এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ রেজাল্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন টু শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর পিইটি এবং পিএসটি ফর দ্য পোস্ট অফ হাবিলদার। অর্থাৎ তোমরা যারা হাবিলদার পোস্টে সিবিটি এক্সামে পাস করেছো তোমাদের কতজনকে এখানে তোমাদের নেক্সট স্টেপ যে তোমাদের রয়েছে পিইটি এবং পিএসটি, তোমাদের কতজনকে এখানে ডাকা হয়েছে এখানে কিন্তু তোমাদের জারি করা হয়েছে। ওকে, যেখানে নিচে বলা হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট কম্পিউটার বেসড এক্সামিনেশন অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার সিভিক অ্যান্ড সিভিল এক্সামিনেশন 2024, যেখানে তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল 30/9/2024 তারিখ থেকে 14/11/2024 তারিখ পর্যন্ত, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। এবার সবার প্রথমে বলে দিই, এই যে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে এটা শুধুমাত্র হাবিলদার পোস্টের জন্য। কারণ তোমরা অবশ্যই জানো এখানে তোমাদের দুটি পোস্ট থাকে, একটা হচ্ছে এমটিএস, একটা হচ্ছে হাবিলদার। এবার এমটিএস পোস্টে আবেদন করলে কিন্তু তোমাদের শুধুমাত্র একটাই লিখিত পরীক্ষা দিতে হয়, অর্থাৎ সিবিটি এক্সাম। এখানে কিন্তু তোমাদের কোনো রকম পিইটি এবং পিএসটি থাকে না, তাদের কিন্তু এখানে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়নি, শুধুমাত্র হাবিলদার পোস্টের জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু এখানে হাবিলদার পোস্টে আবেদন করলে প্রথম তোমাদের সিবিটি এক্সাম দিতে হবে এবং তারপর তোমাদের পিইটি ও পিএসটি রয়েছে, যেখানে কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্টটা আউট হবে, তাদের কিন্তু এখানে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। ওকে, এবার যখনই এখানে তোমাদের পিইটি ও পিএসটি কমপ্লিট হবে তোমাদের কিন্তু একসঙ্গে অর্থাৎ এখানে এমটিএস ও হাবিলদার দুটি পোস্টের জন্য কিন্তু ফাইনাল রেজাল্ট তোমাদের প্রকাশ করা হবে। এবং এমনটাই কিন্তু এখানে তোমাদের নিচে 5 নম্বর পয়েন্টে এ টু দের উল্লেখ করা রয়েছে, যেখানে বলা আছে দ্য ক্যান্ডিডেট হু ফেল টু কোয়ালিফাই পিইটি ও পিএসটি উইল নট কনসিডারেড ফর দ্য পোস্ট অফ হাবিলদার ইন দ্য ফাইনাল রেজাল্ট। অর্থাৎ যারা তোমরা এখানে হাবিলদার পোস্টে পাস করেছিলে তোমরা যদি পিইটি ও পিএসটিতে তোমরা ডিসক্যালিফাই হয়ে যাও তোমরা কিন্তু এখানে ফাইনাল রেজাল্টে তোমরা চান্স পাবে না হাবিলদার পোস্টের জন্য। ওকে, তো এখানে তারপর বলা হচ্ছে যে হাউএভার ইফ সাচ ক্যান্ডিডেট গেট শর্টলিস্টেড ফর দ্য পোস্ট অফ এমটিএস দেয়ার ক্যান্ডিডেটার উইল রিমেইন ভ্যালিড ফর দ্য পোস্ট অফ এমটিএস। অর্থাৎ তুমি হয়তো এমটিএস ও হাবিলদার দুটি পোস্টে আবেদন করেছিলে এবং তুমি এমটিএস পোস্টে শর্টলিস্টেড হয়েছো, তাহলে কিন্তু তুমি এমটিএস পোস্টে কিন্তু এখানে তোমাদের রেজাল্টে নামটা আসবে ফাইনাল রেজাল্টে। ওকে, এবং তারপরে বলা হচ্ছে যে এখানে এমটিএস অ্যান্ড হাবিলদার উইল বি ডিক্লেয়ার টুগেদার লেটার স্টেজ অফ আফটার কমপ্লিশন পিইটি এবং পিএসটি ফর দ্য পোস্ট অফ হাবিলদার। অর্থাৎ এই তোমাদের যে হাবিলদার পোস্টের জন্য এখানে তোমাদের পিইটি ও পিএসটি তোমাদের এখানে ডাকটা এসছে, যারা তোমরা কোয়ালিফাই করেছো সিবিটি এক্সামে তোমাদের যে এখানে পিইটি এবং পিএসটি হবে, এই পিইটি এবং পিএসটি হওয়ার পর হাবিলদার পোস্টে যতজন পাস করলো এবং এমটিএস পোস্টে যতজন কোয়ালিফাই করেছে সমস্ত মিলে কিন্তু এখানে তোমাদের কম্বাইন করে ফাইনাল রেজাল্ট আসবে। ওকে, এবার কবে আসবে একটু পরে বলছি, তার আগে তোমরা দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ নিচে তোমাদের 6 নম্বর পয়েন্টে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ অফ ক্যান্ডিডেট প্রভিশনালি শর্টলিস্টেড ফর অ্যাপিয়ারিং পিইটি এবং পিএসটি ফর দ্য পোস্ট অফ হাবিলদার অন দ্য বেসিস দেয়ার পারফরমেন্স ইন সিবিই ইজ অ্যাজ ফলো। যেখানে কিন্তু তোমাদের টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট দেওয়া রয়েছে কজনকে এখানে পিইটি এবং পিএসটি তোমাদের ডাক এসছে। ওকে, যেখানে দেখতে পাচ্ছ
EWS ক্যাটাগরি থেকে 2029 জন, SC ক্যাটাগরি থেকে 3612 জন, ST থেকে 2030 জন, এক্স সার্ভিসম্যান থেকে 2009 জন এবং OS ক্যাটাগরি থেকে 336 জন, HH ক্যাটাগরি থেকে 336 জন, OBC ক্যাটাগরি থেকে 5544 জন এবং আদার PWD থেকে এখানে 258 জন এবং আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 10,857 জন। অর্থাৎ এখানে মোট পিএসটিতে এবং পিএটি তোমাদের ডাকা হয়েছে, মোট ক্যান্ডিডেট সংখ্যা রয়েছে এখানে 27,011 জনকে। ওকে, এবার যারা তোমরা এখানে হাবেলদার পোস্টে কোয়ালিফাই করেছো, তোমাদের যে এখানে নেক্সট পিইটি এবং পিএসটি হবে ওইটা তোমাদের কবে হবে, এখানে কিন্তু তোমাদের 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি দ্য শিডিউল অফ পিইটি এবং পিএসটি ফর দ্য পোস্ট অফ হাবেলদার উইল বি অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন ইন ডিউ কোর্স। অর্থাৎ তোমাদের কিন্তু পরবর্তীতে এখানে তোমাদের জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কবে পিইটি এবং পিএসটি কন্ডাক্ট করানো হবে। ওকে, এবার নিচের দিকে এলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ পোস্ট অনুযায়ী এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি অনুযায়ী কতজন ক্যান্ডিডেট পাস করেছে এবং সেশন 1-এ কত নাম্বার পেয়েছে এবং সেশন 2-তে কত নাম্বার পেয়েছে, এখানে কিন্তু A to Z দেওয়া রয়েছে। ওকে, তোমরা কিন্তু এখানে চেক করতে পারো। এবার তোমরা হাবেলদার পোস্টে তোমরা কারা কারা পাস করেছো এখানে কিন্তু তোমাদের রেজাল্টে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ অন স্ক্রিনে ওই পিডিএফটা আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন দ্য সিবিই ফর অ্যাপিয়ারিং ইন পিইটি এবং পিএসটি, যেখানে তোমাদের বাম দিকে রোল নাম্বার অনুযায়ী এখানে কিন্তু তোমাদের নাম দেওয়া রয়েছে, তারপরে ফাদার নেমের জায়গায় তোমাদের বাবার নাম দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে মাদার নেমের জায়গায় মায়ের নাম দেওয়া রয়েছে। ওকে, তো এখানে কিন্তু তোমরা চেক করতে পারো তোমাদের রেজাল্টটা। তোমরা কি করবে, মোবাইল থেকে এই পিডিএফটা ওপেন করার পর এখানে কিন্তু সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পর তোমাদের রোল নাম্বারটা বসিয়ে দেবে। রোল নাম্বারটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যদি নামটা থেকে থাকে এখানে কিন্তু হাইলাইট হয়ে যাবে। তোমরা এভাবে নামটা চেক করতে পারো। ওকে, এবার তোমাদের যাদের নামটা রয়েছে তোমাদের নেক্সট কবে পিইটি ও পিএসটি হবে তোমাদের কিন্তু এখানে পরবর্তীতে জানিয়ে দিয়ে হবে। এবার তোমাদের বলে রাখি তাহলে যে এমটিএস এর রেজাল্টটা ওইটা কবে আসবে। দেখো এখানে যেহেতু গতকাল অর্থাৎ 21শে জানুয়ারি তোমাদের এখানে হাবেলদারের জন্য রেজাল্ট প্রকাশ করা হয়েছে, তোমরা ধরে রাখতে পারো 1 থেকে 1.5 মাস পর্যন্ত কিন্তু তোমাদের ওয়েট করতে হবে এমটিএস এর জন্য, কারণ এখানে তোমাদের হাবেলদার পোস্টের জন্য পিইটি ও পিএসটি তোমাদের কন্ডাক্ট করানো হবে এবং তারপর কিন্তু এমটিএস এর জন্য তোমাদের ফাইনাল রেজাল্টটা হাবেলদার পোস্ট নিয়ে একসঙ্গে কিন্তু ফাইনালি আসবে কম্বাইন করে। ওকে, তাহলে কিন্তু তোমরা ধরে রাখতে পারো 1 মাস কিন্তু মিনিমাম তোমাদের সময় লাগবে। তার জন্য কিন্তু এখানে ধরে রাখতে পারো যে আগামী ফেব্রুয়ারি মাসের একদম লাস্টের দিকে তোমাদের কিন্তু এমটিএসের জন্য রেজাল্ট আসতে পারে। এবার নেক্সট কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।